ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু তোমাদের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে সবচেয়ে পরহেজগার। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের ভিতরে সর্ব অধিক উত্তম হলো ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি ক্ষুধাবিরু, আল্লাহকে ভয় করে, আল্লাহর ব্যাপারে যার সবচেয়ে বেশি খুলুসিয়ত আছে, আল্লাহর ব্যাপারে সে পরহেজ করে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে এই শিক্ষা দিয়েছেন। দেখো, বেলাল একজন কালো সাহাবী, তার কোনো চেহারা নাই, সুরত নাই, হাফসে একজন গোলাম, কিন্তু সে আল্লাহকে এত মহব্বত করে, এত ভালোবাসে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلو عليه وآله. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মারকাজুত তালিম ও তারবিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক ভাই, মাদ্রাসার তালেব ইলম, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যেই মালিক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আজকে মারকাজুত তালিম ও তারবিয়া মাদ্রাসার যে মাহফিল, এই বরকতপূর্ণ জায়গায় আমাদেরকে আল্লাহ তাআলা লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে দ্বীনি আলোচনা শুনবার এবং করবার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যে আজকে এই জায়গায় সমবেত হইলাম, আমাদেরকে কে নিয়ে এসেছেন? একটু আওয়াজ দিয়ে বলবেন, কে নিয়ে এসেছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দ্বীনের কাজ করান, যাকে মহাব্বত করেন তার দ্বারাই উনার গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যদি মহাব্বত না করতেন, ভালো না বাসতেন, তাহলে আপনাকে আমাকে এত এত মানুষ থেকে যাচাই বাছাই করে আজকে এই প্যান্ডেলের নিচে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শুনবার তৌফিক দিতেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে তৌফিক কে দিয়েছেন? এই জন্য প্রশংসা হবে কার? এই জন্য আরেকবার অন্তর অন্তর স্থল থেকে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরি নিয়ামত নিয়ামতে আফজো কুনাদ, শুকরি নিয়ামত নিয়ামতে আফজো কুনাদ, কুফরি নিয়ামত নিয়ামতে বের কুনাদ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা তার নিয়ামতের শুকর গুজার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পর্যন্ত আপনারা কুরআন হাদিসের আলোচনা শুনে আসছেন, তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন থেকে সূরা হুজুরাতের একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে কুরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে প্রেরণ করেছেন। তাম বিশ্বজগতের যত মানুষ রয়েছে, সমস্ত মানুষ দুই প্রকার। সমস্ত মানুষ কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মানুষ হচ্ছে যারা আস্তিক, আল্লাহকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে। আরেক প্রকার মানুষ হচ্ছে নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে রব হিসাবে মান্য করে না, আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করে না। তারাই হচ্ছে ওই সমস্ত লোক যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান। মুসলিমরাই একমাত্র এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে মানে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার বুকে যত মুসলিম ছাড়া যত জাতি আছে, সমস্ত জাতি তারা আল্লাহর রুবুবিয়তকে মানে না। আল্লাহর রুবুবিয়তের সাথে তারা শরীক করে, শিরকি গুনাহ করে থাকে। একমাত্র মুসলিমরাই যারা বলে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই, এবং তার সমকক্ষও কেউ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আমার সাথে কাউকে তোমরা শরীক করো না, কাউকে তোমরা আমার সমকক্ষ মনে করো না। ও দুনিয়ার মানুষ, ও আমার মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, যখন তোমরা মৃত্যুবরণ করবা, তোমাদের জন্য সুসংবাদ হইল, তোমাদের মৃত্যুর পরে তোমাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আরেকটা সুসংবাদ হলো, তোমাদের জন্য আমি প্রস্তুত রেখেছি জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এই দুনিয়ার বুকে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের একটাই পয়গাম ছিল, তাওহীদের বাণী মানুষের স্তরে স্তরে পৌঁছে দেওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন তিনি মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে তিনি চলছেন আর যাচ্ছেন, মানুষ বিশ্ব নবীকে অপমান করেছে, অপদস্থ করেছে, বিশ্ব নবীকে আঘাত করেছে, বিশ্ব নবীর উপর এমন ভাবে আঘাত করেছে শরীর থেকে রক্ত পর্যন্ত বের হয়েছে। রহমতে নবী, মায়ার নবী, দুজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করেছে, পাগল পাগল বলে তাকে পাথর নিক্ষেপ করেছে। বিশ্ব নবীর শরীরকে পাথর নিক্ষেপের দ্বারা এত ক্ষত বিক্ষত করেছেন। আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল কারীমকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরাইল তুমি আমার হাবিবের কাছে যাও, যে হাবিবকে সৃষ্টি না করলেন আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র তরুলতা কোনো কিছুই সৃষ্টি করতাম না। দুনিয়ার মানুষ আমার নবীকে চিনে নাই, দুনিয়ার মানুষ আমার হাবিবকে বুঝতে পারে নাই, তারা না বুঝে আমার হাবিবকে কষ্ট দিয়েছে, তার শরীরে আঘাত করেছে, আমার হাবিবের শরীরে আঘাত করেছে। আমি আল্লাহ তাআলার গায়ে এটা সহ্য হচ্ছে না। তুমি গিয়ে হাবিবকে বলো, হাবিব আপনার প্রভু আল্লাহর তরফ থেকে আদেশ ফরমান এসেছে, আপনি যদি চান ওই তায়েফবাসী আপনাকে কষ্ট দিয়েছেন, আপনার উপর আঘাত করেছেন, আপনাকে কষ্ট দিয়েছে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি, পাহাড় দিয়া ওই তায়েফবাসীকে ধ্বংস করে দিব। বিশ্ব নবী, মানবতার নবী, তিনি বলেন, ও জিবরাইল তারা তো আমাকে চিনে নাই, তারা আমাকে বুঝে নাই, আমি তো হইলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন বিশ্ব জগতের পালনকর্তা। আর বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী আমি হইলাম বিশ্ব জগতের পালনকর্তা, আর আমার হাবিব হচ্ছে এই বিশ্ব জগতের রহমত স্বরূপ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ও জিবরাইল আমি যদি বলি ওদেরকে পাহাড় দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করে দিবে, পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করবে, সব ঠিক আছে, কিন্তু আমি তো হইলাম রহমত হিসাবে প্রেরিত। ওরা আজকে বুঝে নাই, কিন্তু একদিন আমার দাওয়াত ওরা গ্রহণ করবে, তখন ওরাই বুঝবে যে দুজাহানের নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করেছিলাম, তাকে অপমান করেছিলাম, অপদস্থ করেছিলাম। এরপরে তারা যখন বুঝবে, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে
কাফের মুশরিকদের অত্যাচারে যখন তিনার আর সহ্য হচ্ছিল না, আল্লাহ তাআলার তরফ থেকে একদিন হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনি আর মক্কায় থাকবেন না, মক্কায় থাকা আপনার জন্য সমীচীন হবে না। এখন আপনি হিজরত করে আপনার নানার বাড়ি যেখানে সেটাই মদিনায় আপনি হিজরত করে চলে যাবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে করাঘাত করলেন। গভীর রজনী হঠাৎ করিয়া বিশ্ব নবী আবু বকরের দরজায় যখন করাঘাত করেছেন, করাঘাত করার পরে আবু বকর সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। দরজা খোলার পরে দেখে আবু বকর দরজা খুলে দিয়েছে। বিশ্ব নবী বলেন, আবু বকর, আবু বকর, এই গভীর রজনীতে তুমি এখনো সজাগ? আবু বকর বিশ্ব নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী, যেদিন আপনি আমার কানে কানে বলেছিলেন আল্লাহ তাআলার তরফ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে আপনি যে কোনো রজনীতে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, ওই দিন থেকে আজকে 40 দিন হয়ে গেল। ওই 40 দিন পর্যন্ত আমি আবু বকর একটা রজনীর জন্য ঘুমাই নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে এই কথা বলার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, আমি জানি তুমি আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসো, এই জন্যই তো তুমি আমার প্রথম সহচর, প্রথম ভালোবাসার মানুষ, প্রথম সাহাবী। দুনিয়ার ভিতরে তুমি যেমন আমার প্রথম সাহাবী, পরকালেও তুমি আবু বকর আমার সঙ্গী হয়ে, আমার সাথী হয়ে জান্নাতে একসাথে আমরা জান্নাতে প্রবেশ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ওখান থেকে বিশ্বনবী সশরীরে অনেক জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন। এরপরে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, এখন আর আপনার মদিনায় থাকতে হবে না, এখন আপনি মক্কায় চলে যান। ওখানে আপনাকে বিজয়ের সুসংবাদ দেওয়া হচ্ছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে বিজয়ের সুসংবাদ দেওয়া হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আবার মক্কায় চলে আসলেন। মক্কায় যখন তিনি ঢুকেছেন, ঢুকার পরে তিনি যখন কাবার চত্বরে ঢুকলেন, তখন কাবার ভিতরে 300-র উপরে মূর্তি ছিল। বিশ্বনবীর যে হাতের লাঠি ছিল, হাতের লাঠি দিয়ে তিনি মূর্তিগুলা ভাঙতেছেন আর বলতেছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লাঠি দিয়ে ভাঙতেছে আর বলতেছে, সত্য এসেছে, আর সত্য যখন এসে যাবে তখন মিথ্যা এমনিতেই চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? তিনি মূর্তিগুলা ভাঙতেছিলেন। তো মূর্তিগুলা যখন ভেঙে ফেলছে, তখন বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালো বর্ণের একজন সাহাবী, তার চেহারাটা এমন কালো ছিল যে সকল মানুষ তাকে ঘৃণা করত, ঘৃণার চোখে দেখত কাফের মুশরিকরা। কিন্তু বেলালকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, বেলাল, তুমি আজকে এই মক্কার এই বিজয়ের দিবসে তুমি এই বাইতুল্লাহর ছাদের উপরে উইঠা তুমি আজান দিবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বেলালকে যখন এই কথা বলছে, বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার চত্বরে, তিনি দেয়াল বেয়ে বেয়ে কাবার চত্বরে উঠলেন। উইটা তিনি আজান দিতে শুরু করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন তিনি আজান দিতেছেন, তখন ওই মক্কার যে কাফের ছিল, মুশরিক যারা ছিল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, আরো যারা ছিল মক্কার লিডার, আবু লাহাব, তারা পরস্পর বলতে লাগলো, হামদাল্লাহি আতকাকুম,
কিন্তু তোমাদের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে সবচেয়ে পরহেজগার। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের ভিতরে সর্ব অধিক উত্তম হলো ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি ক্ষুধাভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহর ব্যাপারে যার সবচেয়ে বেশি খুলুসিয়ত আছে, আল্লাহর ব্যাপারে সে পরহেজ করে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে এই শিক্ষা দিয়েছেন। দেখো, বেলাল একজন কালো সাহাবী, তার কোনো চেহারা নাই, সুরত নাই, হাফসে একজন গোলাম, কিন্তু সে আল্লাহকে এত মহব্বত করে, এত ভালোবাসে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এই বেলাল যেমন আজকে আমার কাছে দামি হয়ে গিয়েছে, তার ক্ষুধাভীরুর কারণে তোমাদের ভিতরেও যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ব্যাপারে তোমরা যদি আল্লাহকে ভয় রাখো আর আল্লাহর ব্যাপারে তোমরা পরহেজগার হয়ে থাকো, তাহলেও দুনিয়াবাসী তোমরাও দামি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবীর দরবারের ভিতরে আসতেছেন। হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, বেলাল রে, আমি যখন এই দুনিয়া থেকে উর্দু পৃথিবীতে আমি যখন মেরাজ করলাম, মেরাজে যখন আমি জান্নাতে গিয়ে পদার্পণ করতেছিলাম, বিচরণ করতেছিলাম, তখন আমি বেলাল ওই জান্নাতের ভিতরে তোমার করমের আওয়াজ টক টক করতেছে, আওয়াজ শুনতে পেয়েছিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি এমন কি আমল করো, যে আমলের কারণে তুমি বেলাল ওই জান্নাতের ভিতরে আমার আগেই প্রবেশ করেছো। আমি মেরাজে গেলাম, তোমার করমের আওয়াজ ওই জান্নাতের ভিতরে আমি পাইলাম। ও বেলাল, তুমি কি আমল করো বলো বলো, তুমি আল্লাহর কাছে এত কেমন? আল্লাহি আতকাকুম, কিন্তু তোমাদের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে সবচেয়ে পরহেজগার। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের ভিতরে সর্ব অধিক উত্তম হলো ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি ক্ষুধাভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহর ব্যাপারে যার সবচেয়ে বেশি খুলুসিয়ত আছে, আল্লাহর ব্যাপারে সে পরহেজ করে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে এই শিক্ষা দিয়েছেন। দেখো, বেলাল একজন কালো সাহাবী, তার কোনো চেহারা নাই, সুরত নাই, হাফসে একজন গোলাম, কিন্তু সে আল্লাহকে এত মহব্বত করে, এত ভালোবাসে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এই বেলাল যেমন আজকে আমার কাছে দামি হয়ে গিয়েছে, তার ক্ষুধাভীরুর কারণে তোমাদের ভিতরেও যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ব্যাপারে তোমরা যদি আল্লাহকে ভয় রাখো আর আল্লাহর ব্যাপারে তোমরা পরহেজগার হয়ে থাকো, তাহলেও দুনিয়াবাসী তোমরাও দামি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবীর দরবারের ভিতরে আসতেছেন। হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, বেলাল রে, আমি যখন এই দুনিয়া থেকে উর্দু পৃথিবীতে আমি যখন মেরাজ করলাম, মেরাজে যখন আমি জান্নাতে গিয়ে পদার্পণ করতেছিলাম, বিচরণ করতেছিলাম, তখন আমি বেলাল ওই জান্নাতের ভিতরে তোমার করমের আওয়াজ টক টক করতেছে, আওয়াজ শুনতে পেয়েছিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি এমন কি আমল করো, যে আমলের কারণে তুমি বেলাল ওই জান্নাতের ভিতরে আমার আগেই প্রবেশ করেছো।
আমি মেরাজে গেলাম, তোমার করমের আওয়াজ ওই জান্নাতের ভিতরে আমি পাইলাম। ও বেলাল, তুমি কি আমল করো বলো বলো, তুমি আল্লাহর কাছে এত কেমন